শিক্ষার্থী বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলের যে এভিডেন্সটি আমাদের ছিল সেই এভিডেন্সটি আজকে আমি সলভ করে দেখাবো। যে ছোট্ট এভিডেন্স ছিল, তো আমি এডিটিং অপশনে যাচ্ছি। তো আমি এখানে দেখাচ্ছে সিম্পল একটা অর্ডার লিস্ট আসছে, যে এখানে হোয়াট ডকুমেন্ট যে বিষয়গুলো আছে, যে হোয়াট ডকুমেন্ট কোয়ান্টিটি, প্রাইস, কোয়ান্টিটি দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, অ্যামাউন্টগুলো বাইর করব। দেন আমরা টোটাল তিনটার যোগফল আমরা অর্ডার ভ্যালুটা বাইর করব। দেন এখানে ডিসকাউন্ট নামে অপশন আছে, টোটাল অর্ডার ভ্যালু থেকে আমরা 3.50% ডিসকাউন্ট করব। দেন আমরা নেট ভ্যালুটা বাইর করব। এই ছিল ছোট্ট আমাদের এভিডেন্স। তো চলুন আমরা এই ইয়ারতে আমরা অ্যাড করে ফেলি। তো আমরা যেহেতু ক্যালকুলেশন করব, সর্বপ্রথমে আমাদেরকে ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পর আমাদেরকে আগে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদেরকে অবশ্যই ইনটু দিতে হবে। তো আমি ইনটু দিলাম, এইটা ইনটু আছে, অথবা আপনারা অপশন পাবেন নাম কি ইনটু আছে। আমি দেন এটা চাপলাম। তো এই দুইটা চাপলেই আমার এখানে এইটা চাপলেই আমার এখানে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তো আমি সেকেন্ড যেটা দেখি, এখান থেকে অপশন চাপলে চলে আসে নাকি। হ্যাঁ, এখান থেকে করলেই আমার এখান থেকে অটোমেটিকলি E8 F8 E8 F8 এই বিষয় দুইটা আমাদেরকে নিয়ে গেছে। এই যে এখানে দেখাচ্ছে যে F8 E8 আর এটা হচ্ছে আপনার F8। তো এই দুইটার গুণফল এখানে দেখাচ্ছে। ইকুয়াল সাইন দিতে হবে, জাস্ট এখানে অপশনগুলো দিতে হবে। এন্ড সেকেন্ড থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে তিনটারই যোগফল আমাদেরকে এখানে দিতে হবে। তো ইকুয়াল সাইন দিয়ে আমি এখানে করব কি, জাস্ট তিনটারই সাম করব আর কি। সাম করব। আমি তিনটার যোগফলে ম্যানুয়ালি করতে পারি। তো আমি ইকুয়াল দিয়ে সাম লিখলাম। সাম লিখে ট্যাব দিব, ইন্টার চাপলে হবে না, ট্যাব দিব। ট্যাব দিয়ে আমি করব কি, এই তিনটে ড্র্যাগ করে জাস্ট ধরাই দেব। ধরাই দেওয়ার পর ব্র্যাকেটটা জাস্ট ক্লোজ করব, দেন এন্টার দিব। দেখবো আমার অর্ডার ভ্যালুটা চলে আসছে। দেন আমাকে ডিসকাউন্ট কিভাবে বের করতে হবে সেই বিষয়টা আমরা এখানে দেখব। আমরা ডিসকাউন্ট বের করার জন্য অবশ্যই আমাদেরকে ইকুয়াল সাইন দিতে হবে। আচ্ছা, হোয়াট চিহ্ন একটা রয়ে গেছে, ইকুয়াল সাইন ইনটু ছিল আমাদের যেহেতু যার ডিসকাউন্ট কার বাইর করব, মেইন ভ্যালুটা কোনটা, মেইন ভ্যালু হচ্ছে এটা। দেন আমাদের আবার ইনটু দিতে হবে। দেন আমাদের এটা দিতে হবে। এই 3.50 এখানে লিখতেও পারি আমি, অথবা এই ঘরটাকে আমি সিলেক্ট করে দিতে পারি। ইন ফিউচার হতে পারে ডিসকাউন্ট আমার কম হবে বা বেশি হবে, এই জন্য আমি ঘরটা সিলেক্ট করে দিলাম। দিয়ে আমি জাস্ট এন্টার করে দিলাম। তো তাহলে আমার এখানে ডিসকাউন্ট দেখাচ্ছে। এখন ডিসকাউন্টের পরে নেট ভ্যালুটা আমার কত হচ্ছে। তো নেট ভ্যালু তো আমরা এখানে ইজিলি বাই করতে পারতেছি। ইকুয়াল দিলে, আমরা যদি ইকুয়াল দিয়ে এই ঘরটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পর আবার ডিসকাউন্টের ঘরটা সিলেক্ট করলাম। তো এই দুটোর বিয়োগফল এখানে কত হবে, জাস্ট আমরা এন্টার করলাম। তো এই হচ্ছিল ছোট্ট একটা এভিডেন্সটার ফিক্স করার, এভিডেন্সের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে ফিল আপ করে দিলাম আর কি। তো ধন্যবাদ সবাইকে ছোট টিউটোরিয়ালটি দেখার জন্য।